কলকাতায় গ্রেফতার আরো এক তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকে এবার গ্রেফতার করা হলো তোলাবাজির অভিযোগে। আর গতকাল গ্রেফতার করা হয় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। এরপর রাতেই পাটুলি থানাতে তাকে নিয়ে আসা হয় এবং সেই সময় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে চোর চোর স্লোগানও দেওয়া হয়। গতকাল বিকেলেই 101 নম্বর ওয়ার্ডে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ। ঠিক কি অভিযোগ রয়েছে এই বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে, কোন কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, তোমাকে বলে রাখি 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রথমত তোলাবাজির অভিযোগ রয়েছে এবং এই 101 নম্বর ওয়ার্ডের যে কোনো কনস্ট্রাকশন করতে গেলেই কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজির টাকা দিতে হতো, তেমনটাই অভিযোগ। শুধু তাই নয়, ভয় দেখানোর অভিযোগও পর্যন্ত এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে রয়েছে, তেমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, যিনি কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি এখন কলকাতা পুরসভার মুখ্য সচেতকও হয়েছিলেন, এই বাপ্পাদিত্য দাশগুপ্তকেই গতকাল রাতে পাটুলি থানার পুলিশ গ্রেফতার করে। এবং এই গ্রেফতারের প্রসঙ্গে যেটা অভিযোগ উঠে আসছে যে বাপ্পাদিত্য দাশগুপ্ত যতদিন তিনি কাউন্সিলর ছিলেন, এলাকা থেকে কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশন থেকে, অর্থাৎ যখনই কোনো নির্মাণ হতো সেই নির্মাণের থেকে তিনি বেআইনিভাবে টাকা দিতেন, তোলা তুলতেন, তেমনটাই অভিযোগ এবং ভয় দেখানোর অভিযোগ পর্যন্ত রয়েছে তার দলবলের বিরুদ্ধে। পাশাপাশি তোমাকে বলে রাখি, বাপ্পাদিত্য দাশগুপ্ত যখন রাতের বেলা গ্রেফতার হয়, তার আগে বিকেল দিকে কিন্তু গ্রেপ্তার হয় বাপ্পাদিত্য দাশগুপ্তর অত্যন্ত ঘনিষ্ঠ কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের যুবর যে প্রেসিডেন্ট ছিল সৌরভ ঘোষ, সেই সৌরভ ঘোষকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকেও গ্রেফতার করা হয়। অর্থাৎ 101 নম্বর ওয়ার্ডের যুবর প্রেসিডেন্ট সৌরভ ঘোষ, তারপরে বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ দুজনকেই পাটুলি থানা থেকে বার করে আলিপুর আদালতের দিকে নিয়ে যাওয়া হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গোটা ঘটনায় যেটা দেখা গিয়েছিল যে সৌরভ ঘোষ এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত দুজনই গ্রেফতার হওয়ার পর থেকে পাটুলি থানার সামনে স্থানীয় মানুষজন তারা একত্রিত হন, চোর চোর স্লোগান পর্যন্ত তোলেন সকলে। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনি যখন গ্রেপ্তার হন, তখন কিন্তু তার উদ্দেশ্যে রীতিমতো ডিম ছোড়া হয়, চোর স্লোগান তোলা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে কালকেও কিন্তু সেই চোর স্লোগান উঠল 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এবং তার পাশাপাশি তারই ঘনিষ্ঠ সৌরভ ঘোষের বিরুদ্ধে। একেবারে হিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক অভিযোগ রয়েছে এই বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে। এবার আপনাদের শোনাবো বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী পারমিতা দে কি জানিয়েছেন। আমার কাছ থেকে আমার ওইখানে চেম্বারে আমি প্র্যাকটিসটাতে বসে করতে পারি, তার জন্য 20 লক্ষ টাকা চেয়েছিল। 20 লক্ষ টাকা দিনের পর দিনে যখন আমাকে ভয়ভীত করা হয়, ওনাকে আমি 2 লক্ষ টাকা দিই বসার জন্য, কারণ তারপরে যেহেতু উনি পাননি, চেম্বার আমার আছে যেহেতু, এবং পোস্টপল ভায়োলেন্সের শিকার, আমার বাড়ি তছনছ করা হয়েছিল। অনেকে আছে। আজকে আমি বাপ্পাদিত্য দাশগুপ্তের সম্বন্ধে আমি কমপ্লেন করি। এই 8টার সময় রাত্রি 9:20 কমপ্লেন করা হয় এবং তারপর ওকে তোলা হয়। কলকাতায় গ্রেফতার আরো এক তৃণমূল কাউন্সিলর, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? তোলাবাজি সহ একাধিক অভিযোগ 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাতেই পাটুলি থানায় আনা হয় বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান।
একজন আইনজীবী তিনি কিন্তু আজকে বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ তার যারা সাকরেত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। কিন্তু তিনি একা নন, এখানে যত মানুষ দেখছো প্রত্যেকেরই কিন্তু পৃথক পৃথক অভিযোগ রয়েছে। কারোর বাড়ির জায়গা দখল করে নেওয়া হয়েছে, কেউ বাড়ি তৈরি করতে গেছিলেন সেখানে তোলার টাকা চাওয়া হয়েছে, টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া, বাড়ি ভেঙে দেওয়া, জায়গা দখল করে ড্রেন তৈরি করা, তোলাবাজি, মারধর, পোস্টপল ভায়োলেন্স, একাধিক অভিযোগ রয়েছে এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে। আমি এখানে একে একে যারা আছে প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। 101 থেকে গিয়ে আমার বাড়িতে অসীম চক্রবর্তী, পুলক ভট্টাচার্য, কমল মজুমদার, প্রবীর চক্রবর্তী, ওরা গিয়ে আমার বাড়ির গেট কেটে গ্রিল ভেঙে আজও আমার ভাঙা পড়ে আছে। 2021-এ আমি বিজেপি করি, তারপর 21-এ যখন আমরা হেরে গেলাম তখন আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের ধরে নিয়ে 50 জন মেরে বাগান বাড়িতে আটকে রেখেছিল। 50,000 টাকা নিয়েছে, উল্টে মার মেরে বলছে এখানে আটকে রাখবো। 50,000 টাকা সৌরভ বাহিনী বলছে বিজেপি করেছি তার জন্য 50,000 টাকা জরিমানা। হ্যাঁ, জরিমানা। আমার বাড়ি ফ্ল্যাট, আমার পাশের বাড়ি ফ্ল্যাট আনলিগাল ফ্ল্যাট, আপনার 3 তলা থেকে 4 তলা করেছে। আমার বাড়ি ভেঙে আমার পাথর আমার মাথায় ফেলেছে। আমরা বলেছি 2021 সালে আমরা বিজেপি করি বলে আমাদের ঘর ছাড়া করে দিয়ে রাতের অন্ধকারে আমরা বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে গেছি। 2 বছর আমাদের পেটে খেতে দেয়নি, আমাদের দোকানপাট সব লুট করেছে, প্লাস আমাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে। এইভাবে আমরা প্রতিনিয়ত এই কথা টর্চার। পেট্রোল পাম্প ভাঙচুর করেছে, টাকা দেবে না, প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে। নতুন বাড়ি বানাতে হলে তোলা দিতে হবে, আপনি নিজের বাড়ি বানাবেন সেটাতে তোলা। প্রত্যেকের বাড়ি ভাঙচুর করবে, বিরোধী দল আপনি করতে পারবেন না। গলা টিপে গণতন্ত্রকে হত্যা করেছে। এই জন্য যাদবপুরের মানুষ জবাব দিয়েছে। তা বুঝতেই পারলে অজস্র অভিযোগ এই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার সাকরেতদের বিরুদ্ধে। এখানে যতজন মানুষ দেখছো প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিনে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ করছেন। এখানে পাটুলি থানার সামনে এসে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একটাই স্লোগান উঠছে, চোর চোর চোর। চারিদিক দিয়ে শুধু চোর চোর স্লোগান উঠছে এবং প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা এখানকার স্থানীয় বাসিন্দা এবং অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে এই অরাজকতা চলতো, কিন্তু তারা সেই অরাজকতার বিরুদ্ধে যখন অভিযোগ জানাতে গেছেন পুলিশ কোনো রকম পদক্ষেপ করেনি। আর একবার সরাসরি কথা বলবো হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম, অর্থাৎ একের পর এক অভিযোগ। বিভিন্ন সময় যে কোনো ধরনের নির্মাণের ক্ষেত্রে টাকা তোলা থেকে শুরু করে ভয় দেখানো, এমনকি বাড়ি ভাঙচুর করার মতন অভিযোগ পর্যন্ত উঠছে। একেবারে দেখো, দাবি মতো সেই টাকা না পৌঁছলেই কিন্তু বাড়ি ভেঙে ফেলা হতো, তেমনটাই তুমি শুনতেই পারলে অভিযোগকারীরা অভিযোগ করছেন। শুধু তাই নয়, জায়গা দখল, নতুন নির্মাণ এবং নির্মাণ করতে গেলেই তাকে টাকা দিতে হবে, তোলাবাজি, সেই টাকা না দিলে ভাঙচুর। এই ঘটনা কিন্তু ঘটেই চলেছিল, একের পর এক ঘটনা এর আগে ঘটেছিল। অবশেষে গতকাল একজন অভিযোগ করেন, যার অভিযোগের ভিত্তিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাকে রাতের বেলায় গ্রেফতার করা হয় এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ এবং ভয় দেখানোর মূল অভিযোগ কিন্তু রয়েছে। তার পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে তার দলবলের বিরুদ্ধে, তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। গোটা ঘটনায় বেলা 12টা নাগাদ কিন্তু আলিপুর আদালতে পাটুলি থানা থেকে নিয়ে যাওয়া হবে, তাকে আদালতে পেশ করা হবে, পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হবে, তেমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গোটা ঘটনায় এখন আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার, কেননা এর আগেও কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ একের পর এক উঠছে। 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেফতার হয়েছে, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তিনি গা ঢাকা দিয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন এবং 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বেলা 12টা নাগাদ আদালতে পেশ করা হবে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।